তো একটা দাওয়াত দিয়ে যাচ্ছি নলেজ সিটির ময়দানে, খাবার দাওয়াত। কবে দাদা হুজুর আপনাদের দাওয়াত দিয়েছেন? একটা কি গো, দাওয়াত দেয়নি দাদা হুজুর? এই নজওয়ান যুবকেরা, নিউ জেনারেশন, বলো জানো না জানো না? কবে? 21, 22, 23 ফাল্গুন। এটা দাদা হুজুর দাওয়াত দিয়ে গেছে, কিয়ামত পর্যন্ত চলবে, শুনছেন? কিন্তু ওই 3 দিনে দাদা হুজুরের মেহমান যারা যাবেন নলেজ সিটিতে, খাওয়া দাওয়ার দাওয়াত দিলাম। আপনাদেরই এলাকার ভাইগুলো সব রান্না বান্না করে, খুব কষ্ট করে ভাইগুলো আমার। আল্লাহ এদের রুজিতে, কারবার, ব্যবসা বাণিজ্যে বরকত দিক, এদের হাতকে আল্লাহ আরো বরকতময় করুক, বোন আল্লাহুম্মা আমিন। তবে এবছরে আমি নলেজ সিটিতে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত থাকবো। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত থাকবো। দুপুরে জোহর বাদ খাওয়ানো হবে, রাত্রিরে 10টার সময় খাওয়ানো হবে। দুবারই খাবার দাওয়াত দিলাম। বাকি সময় দরবার শরীফে থাকবেন। আসুন দোয়া চাওয়া হবে। ময়দানে মাশর বিচারের দিন হবে, যে দিনটা মাথার ইখতিলাফাত উপরে আল্লাহ সূর্য নামিয়ে দেবে। যেদিন সূর্যের 12 ঘন্টা বেড়ে যাবে, মানুষের মাথা ক্ষীণগুলো নাক দিয়ে গলে গলে পড়বে। ওই ময়দানে মাশরে মুসা নবীও থাকবে, ফেরাউনকেও দাঁড়াতে হবে। ওই ময়দানে মাশরে ইব্রাহিম নবীও থাকবে, নমরুদকেও দাঁড়াতে হবে। ওই ময়দানে মাশরে আবু জেহেলও থাকবে, উতবা সাইবাও থাকবে, সিদ্দিক আকবর, ফারুক আজম তিনারাও থাকবে। ওই ময়দানে মাশরে মনে রাখবে, তোমাকে আমাকেও দাঁড়াতে হবে, আর আজকে ছোট বড় জালিম গুলোকেও দাঁড়াতে হবে। তুমি যদি ওই ময়দানে মাশরকে ভয় করো, যেদিনটা হবে কতদিন, আল্লাহর কোরআন জানাচ্ছে, কানা মিকদারু 50 আলফা সানাদিন, 50,000 বছরের একটা দিন হবে। যেদিন মাথা এক বেগদা ইখতিলাফাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে। ওই দিনে জমিনটা পুড়ে পুড়ে লোহা যেমন লাল হয়ে যায়, ওই রকম লাল হয়ে যাবে। ওই দিনকে যদি তুমি বিশ্বাস করো, তাহলে মনে রেখে দিও, তুমি ডাইরেক্ট অন্যায় করো, ডাইরেক্ট চুরি করো, ডাইরেক্ট গরিবকে লোটো, ডাইরেক্ট গরিবকে হত্যা করো, ডাইরেক্ট মিথ্যা কেসে তুমি তোমার মুসলিম ভাইকে ফাঁসাও, বা তুমি নিজে ডাইরেক্ট না করে তুমি এমন জনকে সাপোর্ট করলে, সাথ দিলে, যে ক্ষমতায় আসার পরে সে চুরি করছে, সে অন্যায় করছে, সে গরিবকে লুটছে, সে মুসলিম কওমের ছেলেগুলোকে দেখে দেখে ক্যাচার কেস দিয়ে জেলে ভরে দিচ্ছে, বা অন্য কোনো মানুষের উপরে জুলুম করছে, মনে রাখবে, এর জন্য সে একা দোষী হবে না, তুমি তার শরীক হয়েছো, সহযোগী হয়েছো। আল্লাহ তোমাকেও তার সঙ্গে ওই ময়দানে মাশরে আযাব দেবে, এবং তোমার ঠিকানা জাহান্নামে তার সাথে হবে। আর তুমি যদি অন্যায়ের বিরুদ্ধে থাকো, জালিমের বিরুদ্ধে থাকো, গরিবের পক্ষে থাকো, অসহায়ের পক্ষে থাকো, আল্লাহ নবী জানিয়ে দিল, কিয়ামতের দিনে সে আমি নবী আমার শাফাত নিয়ে আল্লাহর জান্নাতে যাবে। আরো জোরে বলুন সুবহান। যার উদাহরণ স্বরূপ আপনাদেরকে বলি, আল্লাহ নবী যখন মক্কা জমিনে ন্যায়ের কথা বলে, সত্য কথা বলে, ইনসাফের কথা বলে, এক আল্লাহ মালিকের কথা বলে, আজ থেকে 1500 বছর আগে আমার রাসূলুল্লাহ এসেছিল। মনে রাখবেন, ইসলাম কিন্তু 1500 বছরের নয়। ইসলামের প্রথম মন্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মালিক এক আল্লাহ ছাড়া। ইসলাম এসেছে তো তবে থেকে, যখন পৃথিবীতে প্রথম মানুষ এসেছিল, যিনার নাম হলো আব্বাজান আদম সফিউল্লাহ, যিনি প্রত্যেকের বাপ, মুসলিম হোক অমুসলিম হোক, সবার শুরু একজন পুরুষ আর একটা নারী থেকে শুরু। শুধুমাত্র পৃথিবীতে তাহলে লড়াই হচ্ছে কাতে কাতে, সব ভাই বোন, ভাই ভাই লড়াই হচ্ছে, ভাই ভাই লড়াই। আমরা সবাই কিন্তু এক বাপ মার ছেলে, সে মুসলিম হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, খ্রিস্টান হোক, মতুয়া হোক, শিখ হোক, পাঞ্জাবি হোক, যে কোনো সিভিল কার, ওবিসি, আরো কত ধর্ম আছে ভাই, যার যার প্রিয় তার তার কাছে।
কিন্তু সমস্ত মানুষের শুরু কার থেকে? একজন পুরুষ একজন নারী। সৃষ্টিকর্তা প্রথমে একটা পুরুষ বানালেন, নাম রাখলেন আদম। তানারই বাঁ পাশের পাঁজরের হাড় থেকে একটা নারী বানালেন, যার নাম হলো হাওয়া, যারা হলো আমাদের আব্বা ও আম্মা। আব্বাকে পাঠিয়েছে ভারতবর্ষে আর আম্মাকে পাঠিয়েছে আরবে। অতএব বাপের দেশ হলো ভারত, মায়ের দেশ হলো আরব। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? তা সেই থেকে শুরু। তিনিও কিন্তু এক মালিকের উপাসনা করেছে। কজনের? একজনের। অতএব ইসলাম সেই দিন থেকে। ইসলাম শব্দের মানে হলো শান্তি। সালাম থেকে এসেছে ইসলাম, এর মানে হলো শান্তি। ইসলাম এক আল্লাহকে উপাসনা করার নাম। ইসলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি মেসেঞ্জার মুহাম্মদ রাসূলকে মেনে নিতে হবে। বাকি যত নবী রাসূল এসেছিল সেই পিরিয়ডের সময় তিনারা হক ছিলেন, এটাকেও বিশ্বাস রাখতে হবে। বুঝতে পারছেন তো? যত আসমানি কিতাব এসছে সব কিতাবকে মেনে নিবার নাম ইসলাম। ইসলাম কাকে বলে? সভ্যতার নাম, ইনসাফের নাম, ইনসানিয়াতের নাম, গরিবকে খানা খাওয়াবার নাম, গরিবের পরনের কাপড় দিবার নাম, বস্ত্রহীনকে বস্ত্র, অন্নহীনকে অন্ন, বাসস্থানহীনকে বাসস্থান দিবার নাম। ইসলাম ভালোবাসার নাম, ইসলাম প্রেমের নাম, ইসলাম সাম্যের নাম, ইসলাম এতিমকে ভালোবাসার নাম, ইসলাম মা বাপকে সম্মান দিবার নাম, ইসলাম স্ত্রীর মর্যাদা দিবার নাম, ইসলাম নারীকে অধিকার দিবার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম যার জুলুমকে মিটাবার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা জুলুম করে তারা ইসলামকে ভয় করবে না? করবে না? এক কথা বলে কেন? জুলুমকে মিটাবার নাম কি? ইসলাম। যে গরিবকে যারা লোটে তাদের বিরুদ্ধে লড়াই করার নাম কি? জোরে বলুন, জোরে জোরে বলুন, ইসলাম। তাহলে যারা গরিবকে লোটে তারা ইসলামকে ভয় করবে না? করবে না? এটা বোঝার চেষ্টা করুন। এজন্য ইসলামের উপরে এত রাগ। কিন্তু তাদের হাতে অর্থ আছে, পাওয়ার আছে, মিডিয়া আছে, তারা সব সময় অর্থ দিয়ে, মিডিয়া দিয়ে সমাজকে ইসলাম নিয়ে মিসগাইড ছড়াচ্ছে, ভুল মেসেজ ছড়াচ্ছে। কথা বুঝে আসছে? তারাই একদল লোককে পয়সা দিয়ে দাড়ি টুপি রেখিয়ে মুসলমান নাম কোটে এভিডেভিট করিয়ে তাদের দ্বারা সন্ত্রাসী করাবে আর মিডিয়ায় দেখাবে মুসলমান, ইসলাম মানে এই, ইসলাম মানে এই। অথচ আমি আপনাদেরকে আজকে চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, পৃথিবী থেকে সন্ত্রাসকে মিটাবার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় বড় সন্ত্রাস ছিল, আবু জেহেল, উদবা, সাইবা, আবু লাহাব, এদেরকে মিটিয়ে দিয়েছে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, এই পৃথিবীর জমিনে যারা ইসলামকে ভয় করে, ইসলামকে যারা মিটাতে চায়, কেন চায়? আবু জেহেল যে জন্য চেয়েছিল। আবু জেহেল আমার রাসূলুল্লাহ বিরোধী করেছিল। কেন বিরোধী করেছিল? আবু জেহেল সমাজের মানুষকে লুটতো, আল্লাহ নবী তার বিরোধী করেছিল। আবু জেহেল মানুষকে দাস দাসী বানিয়ে দিয়ে দিয়েছিল। আল্লাহ নবী বলেছিল মানুষ কখনো কারো দাস দাসী হবে না, মানুষ একমাত্র দাসত্ব করবে সেই সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের দাসত্ব করবে। আবু জেহেল দুনিয়া জমিনের মানুষকে এইভাবে কোমরে দড়ি বেড়ি দিয়ে বাজারে নিলামে তৈরি তুত্র বিক্রি করত। আল্লাহ নবী এই বিক্রি প্রথাকে বন্ধ করে দিয়েছে। সেই সময়ে বাচ্চা বাচ্চা কন্যাগুলোকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো। আল্লাহ নবী জানিয়ে দিল না, পুরুষ যিনি দেয় কন্যা সন্তান তিনি দেয়, অতএব এই কন্যাদেরকে পুঁতে যারা দিচ্ছে এরা জালিম, এই পুঁতাটা বন্ধ করতে হবে। এক কথায় আল্লাহ নবী সন্ত্রাস জালিম আবু জেহেল উতবা সাইবাদের বিরুদ্ধে লড়েছিল। এই জন্য তারা আমার রাসূলুল্লাহর বিরোধী করেছিল। আজকে দিনও যারা ইসলামের বিরোধী করবে মনে রাখবেন তারা আজকে দিনের আবু জেহেল উতবা সাইবাদের উত্তরসূরি। কিন্তু দুঃখ এটাই লাগে যুগে যুগে ইসলামের বিরোধী যারা করেছে আল্লাহ
তাদেরকে মিটিয়ে দিয়েছে, কিন্তু আমাদেরকে মিটাবার জন্য সেই ইসলামের দুশমনেরা একদল মানুষকে অর্থ দিয়ে, পদ দিয়ে, সম্মান দিয়ে নানা রকম ভাবে তাদেরকে খরিদ করে তাদের দ্বারা লাখো কোটি টাকা খরচ করে তোমার আমার ঈমানকে লুটতে লেগেছে। কেননা ঈমান যদি না থাকে তুমি আমি কামিয়াবি হব না। যুগে যুগে তুমি আমি কামিয়াবি হয়েছি ঈমানের জোরে। বদরের ময়দানে 313 জন তুমি আমি ছিলাম, তোমার আমার অর্থশরীরা ছিল, আর জালিমদের দিকে ছিল 1000-এর উপরে। জালিমদের হাতে অস্ত্র ছিল, সুসজ্জিত যোদ্ধা ছিল, ঘোড়া ছিল, উট ছিল, তীর ছিল, বল্লম ছিল। আর এমন করে তোমার আমার উত্তরসূরিরা যিনারা, তোমার আমার পূর্বপুরুষ যিনারা ছিল, তিনাদের সংখ্যা মাত্র 313 জন ছিল। তাদের হাতে খাজুরের ডাল ছিল, অস্ত্র ছিল না, কিন্তু 313 জন খাজুরের ডাল বাহিনীর কাছে সুসজ্জিত যোদ্ধা 1000-এর উপরে পরাজিত হতে বাধ্য হয়েছিল। আরো জোরে বলুন সুবহান। তারা চিন্তা করছে কি করে হয় এটা। আমাদের হাতে অস্ত্র আছে, যুদ্ধের লোহার ড্রেস আছে, ঘোড়া আছে, হাতি আছে, তার উপরে সওয়ার হয়ে আমরা যুদ্ধ সৈনিক আমরা। আর সাধারণ খেটে খাটা মানুষ, সাধারণ মানুষ, ইয়াসরিফের মানুষ তো খুবই পিছিয়ে পড়া মানুষ ছিল, সাধারণ গরিব মানুষ ছিল। তার মাত্র 313 জন খাজুরের ডাল নিয়ে আমাদেরকে হারিয়ে দিল কি করে। শুনছেন? তারাও রিসার্চ করে দেখেছে, ওই একটাই পাওয়ার, ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঈমান কে লুটার জন্য, আমাদের অন্তর থেকে বার করে দিবার জন্য বিশ্ব জুড়ে ষড়যন্ত্র চলছে। অতএব ঈমানকে বাঁচান। এই হিন্দুস্তানের জমিনেতে আমার গরিবে নাথ মুঈনুদ্দিন আজমিরি একা যত অন্যায় অত্যাচারী জালিমরা ছিল তাদের বিরুদ্ধে হুজুর আমার একা লড়াই করেছে। এমনকি জাদুকর নিয়ে এসে গরিবে নওয়াজকে আগুনের জাদু পর্যন্ত করতে চেয়েছে। গরিবে নওয়াজকে তাও দমন করতে পারেনি। যখন জাদুকর উড়ে উড়ে চলে যেতে লেগেছে, গরিবে নওয়াজ নিজের জুতা খরমকে বলতে লেগেছে, যা পাঠিয়ে নেবে যায়। খরম উঠে গিয়ে মাথায় বাড়ি দিতে 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 ওই জাদুকরকে নামিয়ে নিয়ে এসেছে। গরিবে নওয়াজের হাতে হাতে ওই জাদুকর ঈমানের কলেমা পড়ে নিয়েছে। এই ভারতের জমিনে যত অত্যাচারী ছিল, যারা গরিবদেরকে জুলুম করত, গরিবদের গলাতে খুন্টা ঝুলিয়ে রাখত, গরিবদের মুখ দেখলে অশুভ হবে মনে করত, নিচু জাত ছোট জাতের বিভাজন করে দিয়েছিল, মানুষের উপরে জুলুম অত্যাচারে স্টিম রোলার চালাতো। আমার গরিবে নওয়াজ এই ভারতের জমিনে এসে মানুষকে ভালোবাসা দিল। তাদেরকে বুঝাতে লাগলো, না বাবা, মানুষ সবাই সমান, সবার সৃষ্টি মানে একজন আল্লাহ। এ ছোট জাত ও নিচু জাত এরাম করো না, কারো গলায় ঘন্টা ঝুলিয়ে দে কাউকে অপমান করো না। আমার গরিবে নওয়াজ যখন নাই সত্য কথা বলতে লাগলো, যারা মানুষকে লুটতে লেগেছিল, মানুষের উপরে নিজেদের প্রভুত্বকে চাপিয়ে দিয়েছিল, নিজেদের ঘরে মানুষের খোদা বানিয়ে দিয়েছিল, তারা আমার গরিবে নওয়াজের বিরোধী করতে লাগলো। আমার গরিবে নওয়াজকে নানান দিকতে মারতে চেয়েছিল। এমনকি গরিবে নওয়াজের জন্য এমন করে তিনাকে মেরে দিবার জন্য পানি বন্ধ করে দিতে লেগেছিল। আমার গরিবে নওয়াজ খাদেমকে বলেছিল, যাও আনাসাগর থেকে 1 লোটা পানি তুলে নিয়ে আসো, আর পানিকে বলো মুঈনুদ্দিন ডেকেছে। এই যুবকেরা শুনে রেখে দাও, সমস্ত আনাসাগরের পানি শুধু নয়, গাছের ডাবের পানি
পানি মায়ের স্তনের দুধ সব এই লুটার মধ্যে আল্লাহ ক্ষমতা রয়েছে প্রবেশ করিয়ে দিয়েছে। বাচ্চাদের কান্না রোল পড়ে গেছে, সব জায়গায় পানি পাওয়া যাচ্ছে না। জালিমরা বুঝতে পেরে গেছে এটাই মঈনুদ্দিনের হুকুম হয়েছে। যাকে আমরা তাড়াতে চেয়েছি, মারতে চেয়েছি, তারা আবার গরিবে নওয়াজের কাছে এসে ক্ষমা চেয়েছে। কিসের জোরে এগুলো হচ্ছে? জোরে বলো। হ্যাঁ, ইমানের জোরে। নামাজি এখনো আছে, নেই কে বলেছে? রোজাদার এখনো আছে, হাজি এখনো আছে, নেই কে বলেছে? হজ করে না, নামাজ পড়ে না, তাহলে মসজিদ একটা ছিল তিনটে চারটে হচ্ছে কি করে? সব আছে, শুধু আমাদের ঈমান দুর্বল হয়ে যাচ্ছে। বাবা, কথা বুঝে আসছে? ঈমানের জোরে হচ্ছে। আহা, যুগে যুগে একদল মানবরূপী পশুরা চেষ্টা করেছে ইসলামকে ক্ষতি করার। আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে। ইসলাম ছিল, আছে, কেন ইসলামের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দুঃখ যেটা, সেটা হলো এটা একদল ছদ্মবেশী লোক আমাদের মধ্যে আছে, যারা গান হলে, বাজনা হলে, সিনেমা হলে, যাত্রা হলে তখন সেখানে 144 ধারা করতে যায় না। শুধু কোরআনের কথা হবে, দিনের আলোচনা হবে। আমাদেরই ঘরের ছেলে রে বাবা, সেখানে গিয়ে ফিতনা লাগাবে। আছে না নাই? আচ্ছা, এই সব গাদ্দার গুলোকে চিনুন। যদি না চেনেন, আপনার হাড়ির খবর সব গাদ্দাররা বলে দিচ্ছে। কথা বুঝতে পারছেন? গাদ্দার যদি ঘরের মধ্যে থাকে তাহলে আপনি কৌশল অবলম্বন করবেন কি করে? আপনার ঘরের খবর তো গাদ্দার সব বলে দেবে। এজন্যই নবী বলেছে, আমার বড় ভয় হয় আমার উম্মতের সবচেয়ে বেশি ক্ষতি একদল মুনাফিক মুসলমানরা করবে। রাসূল বোঝে না, বোঝে না কথা কিছু মাথায় ঢুকছে, পিছনের ভাইদের ঢুকছে তো নাকি? শুনছেন তো? একটু বুঝুন। তাই বারবার এসে বুঝাচ্ছি। আর এই তোমাদেরকে যত বুঝায়, আর এই গাদ্দার গুলো রাত্রিরে হোক বা স্পেশাল করে হোক দুনিয়ার ওই প্রভুদের কাছে যায়, যে মিটিং করে, যে সবই ঠিক আছে, আমরা সব রেডি করি, আর আব্বাস সিদ্দিকী যে ঘেঁটে দেয়। শুনছেন না? এই রকম আমার মতো যত হকবাদী উলামা আছে, তাদের বিষয়ে গাদ্দার রেদের দুনিয়ার প্রভুর কাছে গিয়ে বলে সব ঠিক আছে, আমরা সব ঠিক করে ফেলি, আর ওই মৌলানাটা এসে ঘেঁটে দেয়, সব গন্ডগোল করে দেয়। তখন এই দুনিয়ার প্রভুগুলো চিন্তা করে কি করে ওকে ফাঁসানো যায়। শুনছেন না? কিছু দোষ থাকবে না, আর থাকবে না, কিছুই থাকবে না, খালি খামাকায়, খালি খামাকায় দেখা যাবে তাকে হ্যারাসমেন্ট করবে, জুলুম করবে, অত্যাচার করবে। শুনছেন না? শোনেন না? আর তোমরা তখন কি করো? দাঁতের খিলাল দিয়ে গোশ বার করো, হাসছো, শুনছো। আগামী দিন যদি হক কথা লোক বলা বন্ধ করে দেয়, তো তুমি চিনতে পারবে কোনটা হক কোনটা না হক। এখন থেকে যদি আমাদের মতো যদি লোকেরা সজাগ করা বন্ধ করে দেয়, তো যে যা পারে করুক, কি যাক, জলসাই করবো না, যা গেলে তো বলতে হবে হক কথা, যাব না। তোমাদের কি দশা হবে? ঈমান বাঁচাতে পারবে? হ্যাঁ, আর ঈমান না বাঁচালে কোথায় যাবে? জাহান্নামে। তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যারা কথা বলে, তারা যখন বিপদে পড়ে তোমরা দাঁতে খিলাল দিয়ে গোসবার করো কেন? হ্যাঁ, আমি কি বুঝাচ্ছি? শুনছো? বোঝো। যদি সময় থাকে তোমরা হাক্কানি আলেম উলামাদের পিছনে দাঁড়াও, তাদের বডিগার্ড হও, তাদেরকে পাহারা দাও, তাদের হয়ে কথা বলো, তাদেরকে ঘিরে রাখো। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নে। আর না হয় বড় কঠিন দিন আসছে, তোমার হয়ে গুণ গাওয়ার কেউ থাকবে না, তোমাকে সঠিক রাস্তা দেখাবার কেউ থাকবে না। আর যখন থাকবে না, যে ছেলের গার্জেন থাকে না, ওই ছেলেটা খারাপ হয় কেন? তাকে কেউ রাস্তা দেখাবার থাকে না, তাই তখন তুমি আরো খারাপ হয়ে যাবে। দুনিয়ায় তুমি তো ধ্বংস হবেই হবে, আর পরকালে তোমার ঠিকানা জাহান্নাম হবে। এজন্য এগুলো বোঝেন।
আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, নবী আমার মোতা যুদ্ধের ময়দানে যাবে। এ যুবকেরা, তরুণেরা, সাহাবা হুজুর দিয়াকে আল্লাহ নবী বললেন, চলো বাবা খেয়ে আসো। ইসলামের জন্য, হকের জন্য, ন্যায়ের জন্য জালিমরা ইসলামের উপরে আঘাত করতে আসছে, অত্যাচারীরা মদিনার উপরে হামলা করতে আসছে। অর্থাৎ বদরের ময়দানে যখন রাসূলুল্লাহ যাবেন, খেয়ে আসো বাবা, নিজের প্রতিবেশী বাচ্চাদের জন্য, নিজের দেশের জন্য, নিজের অধিকারের জন্য, ন্যায় সত্যের জন্য বাবা, জালিমদের আঘাতকে প্রতিরোধ করার জন্য যাবে। আগে চলো বাবা। একটা বাড়িতে বাপ বেটার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেছে। কি নিয়ে কথা কাটাকাটি হতে লেগেছে? বাপ ছেলেকে বলতে লেগেছে, বাবা ছেলে তুমি ঘরে থাকো, আমি তোমার আব্বা আল্লাহ নবীর সাথে বদরে যাব, হক না ইনসাফের জন্য আমি লড়াই করব। ছেলে বলতে লেগেছে, আব্বা জান আপনার বয়স হয়ে গেছে, আপনি ঘরে থাকেন, আমি ছেলে আল্লাহ নবীর সঙ্গে বদরের ময়দানে যাব, হক নায়ের পক্ষে দাঁড়িয়ে আমি লড়াই করব, এর বিনিময়ে আমি আল্লাহ পাকের জান্নাতটা পেয়ে যাব। আব্বা আপনি আমাকে যেতে দেন। ভেবে দেখুন তাদের মধ্যে শহীদ হবার তামান্না কত রয়েছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আজকে তো রাস্তাঘাটে এদিক ওদিক মোড়ে মোড়ে হাজারো চোরের সামনেও শহীদ লিখা থাকে, থাকে না? থাকে না? সমাজের মানুষকে লুটেছে, চুরি করেছে, গুন্ডাগিরি করেছে, অত্যাচার করেছে, মানুষের অধিকার মেরে নিয়েছে, মরে গেছে, সে হয়ে গেছে শহীদ। শুনছেন? আমি ও শহীদের কথা বলছি না, আমি রাসূলুল্লাহর দ্বীনের পক্ষে যারা লড়াই করে শহীদ হয়, অর্থাৎ গরিবের পক্ষে যারা লড়াই করে, এতিমের পক্ষে যারা লড়াই করে, বিধবার পক্ষে যারা লড়াই করে, মানবতার পক্ষে যারা লড়াই করে, রাষ্ট্রকে নিরাপত্তা রাখার পক্ষে যারা লড়াই করে, এ নওজওয়ান তরুণেরা, বাপেরা, এক কাঁধে অত্যাচারী জালিমদের বিরুদ্ধে যারা লড়াই করতে গিয়ে আল্লাহর রাহে কুরবান হয়ে যায়, তাদেরকে শহীদ বলা হয়। এই শহীদ যখন ইন্তেকাল করে, জমিনে রক্ত পড়ার পূর্বে আল্লাহ পাক তিনার জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়। আমাদের মধ্যে এই চেতনা নাই আর কেন? আমাদের ঈমান বড় দুর্বল। আমরা মরবো 100%, মরবো না, মরবো না, কিন্তু এত মরবো জানি, কিন্তু বাঁচার শখ খুব, খুব বাঁচার শখ, কিন্তু বাঁচতে কেউ পারবে? কবে মরণ হবে? যেদিন তোমার দিন ফিক্সড আছে সেই দিন, আগেও হবে না, পরেও হবে না। কিন্তু তুমি যদি গরিবের পাশে দাঁড়িয়ে, এতিমের পাশে দাঁড়িয়ে, অসহায়ের পাশে দাঁড়িয়ে, মাতৃভূমির জন্য লড়াই করে তুমি যদি কুরবান হতে পারো, আল্লাহর রাহে তুমি যদি জান দিতে পারো, মনে রাখবে তোমার এই মৃত্যুটা বড় কামিয়াবি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ঈমান। এটা কি? ঈমান। আমাদের ঈমানকে বরবাদ করে দেওয়া হচ্ছে। ঈমান, রাসূলের মহব্বত, নবীর আদব হৃদয়ের মধ্যে থাকার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি মুহাম্মদ রাসূলকে রাসূল জেনে, জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নিয়েছে, তার মধ্যে ঈমান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যার মধ্যে এটা নাই, সে হতে পারে নামাজি, হতে পারে দাঁড়িয়েওয়ালা, হতে পারে রোজাদার, তার মধ্যে কিন্তু ঈমান নাই। আর সমাজে একদল লোক বেরিয়েছে, তারা দেখবেন আমাদের দিল থেকে নবীর আদবকে সরাতে চাইছে, নবীর মর্যাদাকে সরাতে চাইছে, নবীর শানকে সরাতে চাইছে, নবীর দ্বীনের যে মর্যাদা, নবীর দ্বীন যে কমপ্লিট একটা জীবন ব্যবস্থা, সবকিছু থেকে সরিয়ে দিয়ে গুটি কত হাতে গোনা নামাজ, দাড়ি, টুপি, এগুলোকেই শুধু দিতে চাইছে। আরে আমার রাসূলের দ্বীন একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর দ্বীন
ন্যায়ের পক্ষে থাকার নাম, অন্যায় বিরোধী করার নাম। কেন আল্লাহ কোরআনে বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা ন্যায় কাজ করো, ন্যায়ের দিকে মানুষকে ডাকো, অন্যায় থেকে বিরত থাকো এবং অন্যায়কে মিটিয়ে দাও। শুনছেন না শোনেননি? এই কাজটা কি আল্লাহ আমায় দিয়েছেন আপনাদের সবাইকে? সবার। কিন্তু আল্লাহ দিয়া কাজ আমরা করছি কি? দুনিয়ার কোন জালিম যদি বলে এই গ্রামকে আমায় দাও, তার জন্য 2-10টা মারতে হয়, তুমি মেরে দিচ্ছ, তার বিনিময়ে তুমি সামান্য ভিক্ষা পাবে। আর যে মালিক তোমাকে সৃষ্টি করেছে, দুটো চোখ দিয়েছে, দুটো হাত, দুটো পা দিয়েছে, সেই মালিক বলছে গ্রামে শান্তি প্রতিষ্ঠিত করো, তুমি তার কথা কিন্তু শুনলে না, তুমি তার কথা শুনলে না। তাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে না? হবে না? আল্লাহ আমাদের সকলকে হেদায়েত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা जो कोई गम सताए तो मदीना याद कर लेना, ना दिल को चैन आए तो मदीना याद कर लेना। उम्र जिंदगी में गम के दिन तो आई जाती है, उम्र जिंदगी में गम के दिन तो आई जाती है। कभी लम्हा आए तो मदीना याद कर लेना, जो कोई गम सताए तो मदीना याद कर लेना, ना दिल को चैन आए तो मदीना याद कर लेना। सुना है मुश्किलों में कोई साथ नहीं चलते, सुना है मुश्किलों में कोई साथ नहीं चलते, ज़माना छोड़ जाए तो मदीना याद कर लेना, जो कोई गम सताए तो मदीना याद कर लेना, ना दिल को चैन आए तो मदीना याद कर लेना। अल्लाहुम्मा सल्ली अला। আমার বাপ জানেরা, এখন তো সমাজে কথা বলাও বড় মুশকিল। আপনি বলবেন এক, সেটাকে একদল মুনাফেক গাদ্দার মিডিয়া কাটিং কুটিং করে এমন ভাবে ছাড়বে, সমাজে মেসেজ যাবে আর কথা বুঝছেন না? বুঝেন। আর সমাজে আবার যারা হকবাদীদেরকে দেখতে পারে না, তারা তো টুইয়ে বসে থাকে, অমনি সঙ্গে সঙ্গে ওইটাকে নিয়ে দেখা যাবে। আবার কেউ কোন জায়গায় ঠুকে দেবে, আপনি দোষ করেন চাই না করেন, আপনাকে আবার তুলে নিয়ে যাওয়া হবে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নেই। এরম চলছে, সমাজে চলছে। এই গতকালকের কথা বলছে, আমার এক ভাই হকবাদী, হক কথা বলে, সে একটা নাট পড়েছে, সেই নাট পড়ার জন্য কেউ কিছু হয়েছে, তাকেও তুললে চলে গেছে। এই সমাজে ঘটছে।
এই যে সমাজ, এটা একটাই কারণ, সেই কারণ হচ্ছে আমার কম। তোমরা আজকে নিজেদের দুশ্মনদের পিছনে ছুটে বেড়াচ্ছ, নিজেদের দুশ্মনকেই তোমরা শক্তিশালী করছো, নিজেদের দুশ্মনদের ঘরেই তোমরা বাহবা করে তুলছো পরে, তাই আজকে তোমার আমার এই দুর্দশা হচ্ছে। আমি জানি যারা আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, তাদের উপরে হাজারো পরীক্ষা আসবে, হাজারো। হযরতে মুজাদ্দিদ আল-পেসানি যখন এই ভারতবর্ষে হতভাগা আকবর যখন দ্বীনে ইলাহি বার করেছিল ইসলামের বিরুদ্ধে, তিনার যখন বিরোধী করেছিল, হতভাগা আকবর ক্ষমতায় বসে আছে, পাওয়ারে বসে আছে, প্রশাসন তার, মিলিটারি তার, জোর করে মুজাদ্দিদ আল-পেসানিকে 8 বছর জেল খাটিয়েছে। কিন্তু মনে রাখবেন, আকবর মিটে গেছে না যায়নি। আকবরের কবর কোথায় কেউ জানে? আকবরকে কেউ দেখতে যায়, আকবরের জন্য কেউ দোয়া চায়, কিন্তু আজও কোটি কোটি লোক মুজাদ্দিদ আল-পেসানির দরবারে যায়। প্রতিটা জলসায় মুজাদ্দিদ আল-পেসানির রূহ পাকে সব পৌঁছানো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আরে যারা মুমিন হয় তাদের জন্য তো মৃত্যুটাই হলো সবচেয়ে বড় খুশির বিষয়। যদি বলেন কেন? মৃত্যু হলো তাদেরকে আল্লাহর সঙ্গে মিলাবার একটা রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ বাইরে ছিল, ঘরে ফিরছে। এই বাইরে থেকে ঘরে আসতে গেলে একটা পুল পার হতে হবে, ওই সেতুটা হলো মৃত্যু। মৃত্যুর সেতু পার হয়ে যেতে পারলেই নিজের ঘরে নিজে ফিরে যাবে, আমার আল্লাহর কাছে আমরা ফিরে যাব, আমরা জান্নাতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা তো তাদের যারা দুনিয়ায় গরিবকে লোটে, এতিমকে লোটে, বিধবাকে লোটে, অসহায়কে লোটে, রাষ্ট্রকে লোটে, সমাজকে লোটে, জুলুম করে। চিন্তা তাদের, কেন তারা মরণের পরে জাহান্নামে যাবে, তাই তারা বাঁচার শখ করতে পারে। তোমার আমার মৃত্যুতে ভয় কিসে? কথা কিছু মাথায় ঢুকছে? কিন্তু আমার কম ভেবে দেখো, আমরা তো অন্যায় দেখলেও অন্যায়ের বিরোধী দূরের কথা, অন্যায়কে আমরাই সাপোর্ট করি। কে করি না? আমার অনেকে বলি যে কি করা যাবে, বড় শয়তানের থেকে তো ছোট শয়তান ভালো, এই বলি না। কিন্তু আমার আল্লাহ কি বলছে? মক্কা শরীফে জাননে 3টে শয়তানকেই পাথর মারতে হয়, জানেন তো নাকি? কটা? আপনি গেছেন? কটা শয়তান আছে মক্কায়? 3টেকেই পাথর মারতে হয়। তার মানে কি? পাপ যেমনই হোক, ছোট হার বড়। কিন্তু আবার আম্মা জান আয়েশা হুজুর বলছেন ছোট পাপকে বেশি ভয় করো। কেন? ছোটকে মানুষ গুরুত্ব দেয় না, ছোটকে মানুষ গুরুত্ব দেয় না। আর এই গুরুত্ব না দিবার জন্য একদিন হতে 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 এত পাপ হয়ে যায়, বড় কেউ টপকে চলে যায়। এক কথা বুঝে আসছে? অতএব অন্যায়কে অন্যায় বলো, জুলুমের কখনো সাথ দিও না। আজকে যদি সাথ দাও, মনে রাখবে আল্লাহ তোমাকে ছাড়বে না। দেখা যাবে তুমি আমি এমন একজন মানুষের পাশে দাঁড়ালাম, এমন একজন মানুষকে খাইয়ে দাইয়ে বড় করলাম, এমন একজন মানুষকে সাহায্য করে শক্তিশালী করে তুললাম, সে তোমার আমার সাহায্য নিয়ে খেয়ে দে বড় হয়ে শক্তিশালী হয়ে দেখা যাবে সে তোমার আমার ঘর, আল্লাহর ঘরকে মিটাতে চাইছে। তোমার আমার সাহায্য নিয়ে সে ক্ষমতাশালী হয়ে আল্লাহ নবীর ঘর, মসজিদ, মাদ্রাসার বিরোধী করতে লেগেছে। তোমার আমার সাহায্য নিয়ে দেখা যাবে তোমার আমার কমের ছেলেগুলোকে মূর্খ গরিব বানাবার প্ল্যান তৈরি করছে। মনে রাখবে এই জালিম যে খোদার ঘরে বিরোধী করলো একা জাহান্নামে যাবে তা নয়, যে নবীর ঘরে বিরোধী করলো ও একা জাহান্নামে যাবে তা নয়, ওকে যারা সহযোগিতা করেছে ওকে ওই জায়গাতে পৌঁছাবার জন্য যারা যারা ওর পাশে দাঁড়িয়েছে, কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে তাকে জবাব দিতে হবে। শুনছেন? যদি তুমি কবরকে বিশ্বাস করো, তুমি যদি জাহান্নাম জান্নাতকে বিশ্বাস করো, তুমি যদি বিশ্বাস করো মৃত্যুর পরে আবার উঠানো হবে,
সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। যিনি একবার বানিয়েছে আবার তিনি দ্বিতীয়বার তুলবে আমাদের ঘরে। ময়দানে মাশর বিচারের দিন হবে, যে দিনটা মাথার একদা ইখতিলাফাত উপরে আল্লাহ সূর্য নামিয়ে দেবে। যেদিন সূর্যের 12 গুণ তাপ বেড়ে যাবে, মানুষের মাথা ক্ষীণ নাক দিয়ে গলে গলে পড়বে। ওই ময়দানে মাশরে মুসা নবীও থাকবে, ফেরাউনকেও দাঁড়াতে হবে। ওই ময়দানে মাশরে ইব্রাহিম নবীও থাকবে, নমরুদকেও দাঁড়াতে হবে। ওই ময়দানে মাশরে আবু জেহেলও থাকবে, উতবা সাইবাও থাকবে, সিদ্দিক আকবর ফারুক আজম তিনারাও থাকবে। ওই ময়দানে মাশরে মনে রাখবে তোমাকে আমাকেও দাঁড়াতে হবে, আর আজকে ছোট বড় জালিম গুলোকেও দাঁড়াতে হবে। তুমি যদি ওই ময়দানে মাশরকে ভয় করো, যে দিনটা হবে কতদিন আল্লাহর কোরআন জানাচ্ছে, কানা মেকদানু 50 আলফা সানাদিন, 50,000 বছরের একটা দিন হবে। যেদিন মাথা এক বেগদা ইখতিলাফাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে। ওই দিনে জমিনটা পুড়ে পুড়ে লোহা যেমন লাল হয়ে যায়, ওই রকম লাল হয়ে যাবে। ওই দিনকে যদি তুমি বিশ্বাস করো, তাহলে মনে রেখে দিও, তুমি ডাইরেক্ট অন্যায় করো, ডাইরেক্ট চুরি করো, ডাইরেক্ট গরিবকে লোটো, ডাইরেক্ট গরিবকে হত্যা করো, ডাইরেক্ট মিথ্যা কেসে তুমি তোমার মুসলিম ভাইকে ফাঁসাও, বা তুমি নিজে ডাইরেক্ট না করে তুমি এমন জনকে সাপোর্ট করলে, সাথ দিলে, যে ক্ষমতায় আসার পরে সে চুরি করছে, সে অন্যায় করছে, সে গরিবকে লুটছে, সে মুসলিম কওমের ছেলেগুলোকে দেখে দেখে ক্যাচার কেস দিয়ে জেলে ভরে দিচ্ছে, বা অন্য কোনো মানুষের উপরে জুলুম করছে, মনে রাখবে এর জন্য সে একা দোষী হবে না, তুমি তার শরীক হয়েছো, সহযোগী হয়েছো। আল্লাহ তোমাকেও তার সঙ্গে ওই ময়দানে মাশরে আযাব দেবে, এবং তোমার ঠিকানা জাহান্নামে তার সাথে হবে। আর তুমি যদি অন্যায়ের বিরুদ্ধে থাকো, জালিমের বিরুদ্ধে থাকো, গরিবের পক্ষে থাকো, অসহায়ের পক্ষে থাকো, আল্লাহ নবী জানিয়ে দিল কিয়ামতের দিনে সে আমি নবী আমার শাফাত নিয়ে আল্লাহর জান্নাতে যাবে। আরো জোরে বলুন সুবহান। আমি যে আলোচনাগুলো করছি, এই আলোচনায় বলুন তো ভাই, আমার দুশ্মন বাড়ছে না কমছে? আচ্ছা, এই আলোচনা যদি না করি, আমি যদি পেলেন দুটো মহব্বতের কথা বলে চলে যেতাম, আমার দাওয়াত বাড়তো না কমতো? বাড়তো। তাহলে আমি কি পাগল হয়ে গেছি নাকি? হ্যাঁ, তাহলে কেন আমি বকছি? আমার কি দরকার আছে কথা বলা? হ্যাঁ, আমি যদি হক কথা না বলি, আল্লাহ কিয়ামত দিন আমাকেও ধরবে। কিয়ামতটা বড় কঠিন হবে, আখিরাত বড় কঠিন হবে, আমাকে হক কথা বলতে হবে। আর আপনাদেরকে ভালোবাসি, তাই বুঝাতে চাইছি, যাতে করে আপনারাও কমসে কম হক শুনে হকের পক্ষে থাকতে পারেন। কি গো, থাকবেন না? থাকবেন না? আমার সাথে ছিলেন, এখনো আছেন তো নাকি? একটু আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলা যাবে? কাকে সাক্ষী রেখে তুলছেন? কাকে সাক্ষী রেখে তুলছেন? লম্বা করে হাত তুলুন। কাকে সাক্ষী রেখেছেন? আপনাদের বাড়ি আম্মাজান বোনজান গুলো সব আছে তো নাকি? হাত লম্বা করে তুলছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। আয় আল্লাহ, যে হাতগুলো উঠেছে, এই হাতগুলোকে দুনিয়ায় আমার সাথে রাখুন, পরকালে আমার সাথেই জান্নাত নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। অন্য কারো জন্য বাপ দোয়া চাওয়ার আমার দরকারও নেই, আর বদদোয়া করারও দরকার নেই, কেন যার যেটা ভালো লাগছে করুক না। তবে হ্যাঁ, কিছু লোক আছে ভালোবাসে, হাত তোলার সাহস পায়নি, ঠিক না? আল্লাহ তাদেরকেও যেন আমাদের সাথে রাখে। বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু কেউ যদি অন্য কাউকে ভালোবাসে, কোনো জালিমকে, চিটিংবাজকে, ধাপ্পাবাজকে, ফটকারীকে, সে তার সঙ্গে কোথায় থাকবে তার বিষয় ভাই। কথা বুঝে আসছে না? নাই। তবে মনে রাখবেন, অত্যাচারকারী, জুলুমকারী কখনো নাজাত, কেন এটা হক্কুন নাস। নামাজ কাজা করেছে, আল্লাহর কাছে তওবা করে যদি পড়া শুরু করে দেয়, আল্লাহ তাকে মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজা কাজা করেছে,
আল্লাহর কাছে তওবা করে কাফারা দিয়ে যদি সে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে রাখা শুরু করে দেয়, আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি কারোর উপরে জুলুম করে থাকে, সে মিথ্যা কেসে হোক, মিথ্যা সাক্ষী দিয়ে হোক, কারো জমি দখল করো, কারো তেরপল চুরি করো, কারো চাল চুরি করো, যে কোনো জিনিস সেটা তার হক। শুনছেন না শোনেন নে? যতক্ষণ না সেই ব্যক্তিটা মাফ করছে, আল্লাহ মাফ করবে না। তাই আমার ভালোবাসার মানুষদের বলবো, কাউকে যদি কিছু দিতে না পারেন, কারো কিছু কিনে নেবেন না। কাউকে যদি হাসাতে না পারেন, কারো দিল ভেঙে দেবেন না। আসুন, বিশ্বজুড়ে আবার সেই জাহেলিয়াতের যুগ তেরে তেরে আসছে। আবার নারীদের উপরে অত্যাচার বাড়ছে, আবার রেপ বাড়ছে, আবার খুন বাড়ছে, আবার লুট বাড়ছে, আবার অত্যাচার বাড়ছে, আবার চিটিংবাজি, প্রতারণাকারী, বিশ্বাসঘাতকতা পৃথিবী জুড়ে আবার বাড়ছে। হে উম্মতে মুহাম্মাদি, তোমার আমার রাসূল যখন পৃথিবী জঙ্গল হয়েছিল, অশান্তির দাবানলে জ্বলছিল, যখন এই পৃথিবীর বেটিগুলোর বাঁচার অধিকার ছিল না, এই পৃথিবীর গরিবগুলোকে হত্যা করা হতো, বাজারে নিলামে তোলা হতো, অত্যাচারী শাসকদের হাতে তালুতে তারা অত্যাচারের শিকার হয়েছিল, তোমার আমার নবী এই অসহায় মানুষগুলোকে এবং অশান্ত পৃথিবীকে শান্ত তোমার আমার রাসূল একা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একা মুহাম্মদ রাসূল ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে, সততা দিয়ে, ইনসাফ দিয়ে, ইনসানিয়াত দিয়ে, সত্য দিয়ে সেই নবীর কোটি কোটি উম্মত তুমি আমি। আসো, আমরা কোন মুনাফিকের দলদাস হব না, কোন গাদ্দারের দল করব না, কোন বেঈমানের পিছনে করব না। আমার নবী বলেছে, কিয়ামতের শেষ দিন পর্যন্ত কুরাইশ বংশের বাচ্চাদের ঝান্ডা তলে দাঁড়াবে, তাদের নেতৃত্ব মেনে নাও। তাই আমি সেই বংশের ছেলে হয়ে তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, আসো এক মুঠো হই আমরা। কিসের জন্য? গরিবকে হাসাবার জন্য। কিসের জন্য? বিধবাকে মর্যাদা দিবার জন্য। কিসের জন্য? এতিমকে সাহারা দিবার জন্য। কিসের জন্য? মাতৃভূমিকে জালিম অত্যাচারদের হাত থেকে বাঁচাবার জন্য। কিসের জন্য? নিজেদের পাড়া প্রতিবেশী অমুসলিম ভাইদের ঘরেও ভালোবাসবো, তাদের অধিকার, তাদের গরিব, তারা অসহায়, তাদের পাশেও দাঁড়াবার জন্য। এক কথায় আল্লাহর সৃষ্টিকে হাসাবার জন্য আমরা সংগঠিত হব। আমরা আল্লাহ নবীর সুন্নত অনুযায়ী জীবন করব। এতে আপনারা আমার সাথে এক হতে রাজি আছেন? আল্লাহকে সাক্ষী রেখে বলছেন রাজি আছেন? মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। বলুন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আপনার হুজুর আমি হাজির আছি, আপনার দিনের হয়ে কাজ আমরা করব, ঠিক না বেঠিক গো? রাসূলের দিন গরিবকে ভালোবাসা, রাসূলের দিন ক্ষুধার্তকে খানা খাওয়ানো, নবীর দিন পিপাসিত মানুষের পিপাসা মেটানো, নবীর দিন বস্ত্রহীনকে বস্ত্র দিয়া, নবীর দিন এতিমকে সাহারা দিয়া, নবীর দিন বিধবাকে মর্যাদা দিয়া, নবীর দিন মা বাপকে সম্মান দিয়া, নবীর দিন রাষ্ট্রকে নিরাপদে রাখা, নবীর দিন রাষ্ট্রের সার্বভৌমত্বকে আগিয়ে নিয়ে যাওয়া, নিরাপদে রাখা, সর্বদিক দিয়ে অর্থনীতিতে, এডুকেশন নীতিতে, পরিবার নীতিতে, সর্বনীতিতে সুন্দর সমাজ গড়ে তোলা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর দিন বুঝছেন তো? এটা নবীর দিনের কথা বলছি। হায় রে আমার কম, আমাদেরকে কেউ কেউ বুঝিয়ে দিয়েছে ইসলাম মানে নামাজ, দাড়ি টুপি। শুনছেন? না 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 না, নারী টুপি নামাজ আছে, ওটা ব্যক্তিগত। আমি নামাজ পড়বো, আমার নেকি, আপনি পড়বেন আপনার নেকি, ওটা ব্যক্তিগত ইবাদত। শুনছেন? আর নবীর দিন মানে সুস্থ সমাজ গড়া, ইনসাফের সমাজ গড়া, মানব বন্ধনের সমাজ গড়া, মনুষ্যত্বের সমাজ গড়া, রেপ মুক্ত সমাজ গড়া, দর্শন মুক্ত সমাজ গড়া, জুলুম মুক্ত সমাজ গড়া, মদ মুক্ত সমাজ গড়া। এটা হচ্ছে রাসূলুল্লাহর দিন। আজকে মদের কারণে বেশি ক্রাইম হচ্ছে, মদের কারণে অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে, মদের কারণে বাড়ি বাড়ি ডিভোর্স বেশি হচ্ছে, মদের কারণে মানুষের লিভার নষ্ট হয়ে যাচ্ছে। এরকম একটা অসভ্য খাবার মুক্ত সমাজ গড়া হলো রাসূলুল্লাহর দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা সেই দিকে না গিয়ে কোন দিকে যাচ্ছি? যারা মদ বেশি করে সমাজকে দিচ্ছে তাদেরকে শক্ত তৈরি করছি। আল্লাহর কাছে জবাব দিতে হবে না? হ্যাঁ, তোমাকে যদি আল্লাহ মেরে ফেলবে বলে অন্য কেউ বাঁচাতে পারবে?
আর আল্লাহ যদি বাঁচাবো বলে কেউ মারতে পারবে? তাহলে তুমি কি করছো? দূরে কাছে যেখান থেকে শুনছেন পরিবর্তন হন, এখনো সময় আছে, এখনো সময় আছে। তুমি আমি যদি এই রাস্তায় চলতে থাকি, তোমার আমার কোলের বাচ্চাগুলোকে জন হতে হবে না, তার আগেই কাফন করতে হবে। কি বলছি শুনছেন? হ্যাঁ, এত বড় কথা বুক ঠুকে বলে যাচ্ছি। তুমি আমি যদি এইভাবে চলতে থাকি, হ্যাঁ তুমি আমি যদি পরিবর্তন হই, কাতার মজবুত করি, আসো নিজের নবীর বংশের বাচ্চার পিছনে আমরা দাঁড়াবো। কথা বুঝে আসছে? ইনসাফ পরায়ণদের পিছনে দাঁড়াবো। দুনিয়া অনেক কিছু বলবে, দুনিয়া মিথ্যা প্রচার তোমার সামনে হাজারো করবে। কথা বুঝে আসছে? মিথ্যা প্রতিশ্রুতি দুনিয়া দেবে। কথা বুঝে আসছে? একটার জায়গায় ডবল ডবল প্রতিশ্রুতি দেবে, কিন্তু এই ধোকায় পড়লে হবে না। এটাকে বলা হয় লোভ। আল্লাহ নবী বলেছে একটা সময় আমার উম্মত প্রচুর মার খাবে। কারণ কি হুজুর? মৃত্যুর ভয় ও লোভে পড়ে যাবে। তাহলে আজকে মৃত্যু নিয়ে বললাম, এবার লোভ, আমরা লোভে পড়ে গেছি। আর শুধু আমি তুমি ফেঁসে যাচ্ছি তা নয়, আমাদের সমাজের আরো অন্য ধর্মের মানুষরাও বিপদে পড়ছে। যাক, এটা ধর্মসভা, তাই কারোরই আলোচনা করছি না, কিন্তু মনে রাখবেন তুমি আমি ফেঁসে যাচ্ছি এই লোভে পড়ার জন্য। তুমি আমি ফেঁসে যাচ্ছি। কেউ এসে বলল, এলে তোকে এই পদটা দিলাম, তুই এক কাজ কর, এইগুলোকে মেরে দিতে হবে। তুমি পদের লোভে মেরে দিলে। আরে বোকা, তোমাকে যখন কেউ ভিক্ষা দিয়েছে, তোমার দ্বারা দিয়ে প্রথম মেরিয়ে নিল, তারপরে তোমার কোমরে লাথি মেরে সরিয়ে দেবে, তোমার কেউ আর কেউ পাশে দাঁড়াবার থাকবে না। কথা মাথায় ঢুকছে? বুঝাবার জন্য বলছি। একটা জঙ্গল, এই জঙ্গলটা তুই পরিষ্কার করে দে, তোকে একটা ঘর দেবো বলে। জঙ্গল পরিষ্কার করলে মেহনত করে আর করে, সাপের ভয় বাঘের ভয় সব অপেক্ষা করে মেহনত করে জঙ্গল পরিষ্কার করে একটা ঘরের আছে, একটা ঘর নিলে বাকি জায়গায় সব তারা বসবাস করলো। একটা দিন তোমাকে ঘর থেকে বার করে জেলে ভরে দিল, ওই ঘরটাও তার হয়ে গেল, তুমি কি করবে? কথা কিছু মাথায় ঢুকছে? অতএব যদি বুঝতে পারো, শুধরে যাও, শুধরে যাও। আগামী দিন বড় ভয়ানক দিন আসছে। এই জলসার মাহফিল আগামী দিন হবে না, হবে না। তুমি কি ভাবছো আব্বাস সিদ্দিকী তোমার হবে না? দৌড় বাবু, আমার তবুও হচ্ছে, অনেকের হয়নি। যারা একটু তেল মেরে মেরে চলছিল তাদেরই হয় না, আমার তবুও হয়। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। কারণ আমার পিছনে যারা আছে সব একদম সলিড, ওরা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে। হবে না তার মানে হবে, ওখানে হবে না, এখানে, এখানে নয় ওখানে, ওখানে নয় ওখানে। কোনো জায়গায় যদি না হয়, আমার ছেলেরা বলবে ভাইজান আসবে, মুখে কথা বলবে, তাও শুনবো, জলসা হবে। কথা বুঝে আসছে না? আমার ছেলেরা এত জেদি, এসব ট্রেনিং দিয়ে তৈরি করেছি তো আমি। আর এই জন্যই তো আমার উপর রাগ, যে সবাইকে দমিয়ে দিয়ে যায়, এ বেটাকে পড়া যায় না। কথা বুঝে আসছে না? হ্যাঁ, আমার ছেলেরা যদি না হয় এতটুকুও বলবে, ওই দিন আসবে, মুখে শুধু আল্লাহ আমিন করে দেবে, তাও আসবে, জলসা হবে। কি বলছো, ঠিক না বেটি? যুবক দেখছো সব রেডি আছে। কত জায়গায় হচ্ছে তো রে বাবা, কত জায়গায় হচ্ছে। একদিন এক জায়গায় স্কুলের পারমিশন নিয়েছে জলসা করার, স্কুলে হবে। পরে যে শুনলাম হুজুর স্কুলে হঠাৎ করে এলাকার, বুঝতে পারছেন না, তার নামই মেম্বারে লিখছি না, সে খেলাতে দিয়েছে জোর করে। ও তাহলে কি হলো? হুজুর এই জন্য আমরা এইখানে করছি। আমি ভালো কাজ করেছিস। খেলার মাঠে যদি স্কুল মাঠে হতো, মা বোনগুলো শুনতে পেত না। গ্রামে হচ্ছে মা বোনগুলো শিখুক, তারাও তৈরি হোক। কথা বুঝে আসছে না? নাই কি গো? তাহলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো সেই জায়গাতে বক্তব্য, এই যে বাধা, আগামী দিন এই জলসাগুলো করতে দেবে না। কেন বলেন তো? মাদ্রাসাগুলোকে সামান্য কিছু মাইনে দিয়ে আয়ত্ত করে নিচ্ছে, নিজের মতো করে পড়াচ্ছে। শুনছেন না শোনেননি? না মুসলমানের মোড়া, না অমুসলিমের মোড়া, এরকম করে ফেলেছে মাদ্রাসাগুলোকে। কি গো, কথা খারাপ লাগছে নাকি? কিন্তু এই মাহফিলগুলোতে এখনো কিন্তু সবাই বসে আর স্বাধীনভাবে কথা বলা হচ্ছে, হচ্ছে না? হয়নি? মসজিদগুলোকেও আয়ত্ত করে নিয়েছে। ওই ইমাম সাহেবদের সবাইকে না পারলেও কিছু বিক্রি হয়েছে না? হয়নি? কি গো, কথা বলছেন না কেন? ভয় লাগছে? কিনে ফেলেছে। তা সব জায়গা কোনো দখল করে নিয়েছে, কিন্তু এই জায়গাটাকে এখনো পাচ্ছে না। কিন্তু এর মধ্যে আবার অনেক উলামাদের ঘরেও কিনে নিয়েছে। যে উলামাদের ঘরে কিনে নিয়েছে তারা আগামী দিন এমনি ঘরে বসে থাকবে, কিছু করার নেই। কথা বুঝে আসছে না? নাই
কিন্তু যাদেরকে কিনতে পারেনি তারা তো বেরোবে, তাদের উপরে অনেক ঝড়ঝাপটা হবে। তাদেরকে যারা নিয়ে আসবে তাদের উপরে অনেক ঝড়ঝাপটা হবে। তাই আমি জানতে চাইছি কোরআনের মাহফিল হবে না বন্ধ করে দেবেন? জোরে জোরে বলুন, হবে না বন্ধ করে দেবেন? হবে না বন্ধ করে দেবেন? আর হবে, যেখানে বাধা হবে সেখানে একবারের জায়গায় 100টা মাহফিল করবেন। শুনছেন না শোনেন নে? একটা বন্ধ করলে 100টা করবেন, পাল্টা পাল্টা রোজ হবে। তবে দেখবেন শয়তান এমনি ঠান্ডা হয়ে গেছে। এর একটা উদাহরণ দিয়েছি। একজন আল্লাহর ওলি একদিন শীতের সময় ফজর বেলা উঠেছে নামাজ পড়তে, পানিতে হাত দিয়ে দেখছে খুব ঠান্ডা পানি। মনে মনে বলছে একটু তায়াম্মুম করলে হয় না, পানিটা খুব ঠান্ডা। মন বলছে। আল্লাহর ওলি বলছে, ওরে শয়তান, তুই আমাকে আল্লাহ থেকে সরাচ্ছিস। যে গোসল করে এসেছে ওই ঠান্ডার সময়, যে পুকুরে যে গোসল করে এসেছে, পরের দিন থেকে উঠার পরে মন বলছে উজু তাড়াতাড়ি করে নাও, পানিতেই করো, কোনো অসুবিধে নেই। কেন বলেন তো? এই নফস বুঝে গেছে যে কি আবার বাধা দিই, ও যে পুরো গোসল করে। তো ওই রকম দ্বারা এই শয়তান যদি বলে হবে না, একটা বন্ধ 100টা করতে হবে, শয়তান দেখবে ঘেঁটিয়ে লাভ নেই, শেষকালে একটার জায়গায় 100 হচ্ছে হয়ে যাক। কথা বুঝছেন না? আরে নিয়ম এগুলো। আমরা ভাববো যে না, হ্যাঁ এগুলো করতে হবে। যেমন কাবা শরীফ তওয়াফ করার সময় একটা তওয়াফ আছে, তওয়াফে রুমাল বলা হয়, বুকটা ফুলিয়ে ফুলিয়ে তওয়াফ করতে হয়। যারা হজ করেছে জানেন তো নাকি? তওয়াফে রুমাল 3 বার তওয়াফ করে বুক ফুলিয়ে ফুলিয়ে করতে হয়। কেন জানেন? মক্কায় যারা সন্ত্রাস ছিল তারা বড় অহংকারী ছিল। তারা ভেবেছিল আমাদেরকে কেউ মিটাতে, আজকে যেমন কিছু অহংকারী আছে, আমাদেরকে কেউ মিটাতে পারবে না। কোথায় পুলিশ পাঠাতে হয় হুঁশ থাকে না, তাই না? এরকম সব তখন ছিল যে কেউ মিটাতে পারবে না। তো যখন মক্কা দখল হয়ে গেল, রাসূলুল্লাহ বললেন, ওরা সব গোল করে চতুর্দিক দিয়ে দেখছে, নবী পাক বললেন ওরা বড় অহংকারী। অহংকারীকে সামনে অহংকার দেখাতে হয়, তবে সে বুঝবে অহংকারটা কত খারাপ জিনিস। কথা বুঝছেন না? বোঝেন না? তোমার একটা কেউ হাত কেটে নিল, কি কষ্টটা তোমার হচ্ছে ওই লোকটা বুঝতে পারবে যতক্ষণ না তার একটা কাটা হয়। তখন সে বুঝবে যে আরে কি কষ্ট। আর যদি ছেড়ে দাও, ও 1000 জনের কাটতে থাকবে। শুনছেন কেন? সে কষ্ট বুঝতে পারছে না। তো অহংকারী সামনে অহংকার দেখাতে হয়। কেউ তোমার সামনে পায়ের উপরে পা দিয়ে বসে আছে, তোমারও উচিত আরো ভালো তারে দিয়ে একদম মুখের কাছে লড়াবে। আমি করি, আর যে ভালোভাবে থাকে আমি তার সামনে ভালোভাবে থাকি। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না কেন? ওকে বুঝানো দরকার যে অহংকার কত খারাপ জিনিস। অহংকার একমাত্র আল্লাহর মানায়। অহংকার হচ্ছে আল্লাহর চাদর, কেন তিনি খোদ মালিক। আমাদের আছেটা কি? প্রতিদিন সকালে উঠে মেথর হতে হয় আমাদের ঘরে, কি গো হতে হয় না? হয় না? বুঝতে পারছেন তো? প্রতিদিন সকালে উঠে মেথর সাজতে হয়। তার আবার তো অহংকার কিসের? হ্যাঁ, একটু হুজুর হয়ে গেছি বলে অহংকার দেখালে হবে? অহংকার একমাত্র বানায় আল্লাহর। তাই আল্লাহ বলছে অহংকার হলো আমার চাদর, যে অহংকার করে তাকে আমি ছাড়ি না। কথা মাথায় ঢুকছে? তো আসুন একটু সালাত ও সালাম দিয়ে, আর রোদ এবার মুখে লাগছে। এ নবী সালাম হবে, বিশালে মনে চারো রোদ লাগবে রে, সামনে দিতে হবে আরো নাকি? আচ্ছা, মাশাআল্লাহ। কারণ আগামী দিন সবাইকে তোলা সম্ভব নেই ভাই। শুনছেন না শোনেন না? সবাইকে তোলা সম্ভব নয়। কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, আগামী দিন আপন জনগুলোকে তুলে নিতে হবে। কি গো? হ্যাঁ, সকাল হলে দেখবেন না, সন্ধ্যার সময় বুঝাবার জন্য বলছি, সন্ধ্যার সময় যে যার ঘরের ছেলে যে যার ঘরে ঢুকে যায়, ঠিক না বেঠিক গো? হ্যাঁ, যে যার ঘরের ছেলে যে যার ঘরে ঢুকে যায়। মা ছেলের জন্য খাবারও ব্যবস্থা করে, কম্বলেরও ব্যবস্থা বাপ করে, যে যারটা করে নেয়, ঠিক না বেঠিক গো? অতএব যে যার আগামী দিন সামলে লাও। অনেক বুঝিয়েছিলাম বাপ, আজ থেকে 2016 থেকে কি না বলেছে,
দালাল বলেছে, কাফের বলেছে, বেঈমান বলেছে, আরো কি কি না বলেছে। আমি এই দাবি করেছি, আমি ওই দাবি করেছি, কি গো বলেছে না বলেনি? হ্যাঁ, তখন থেকে যদি সবাই মিলে সাথ দিত আজকে অনেক দূর চলে যেতে পারতাম। কি তাহলে বড় ঝড় এলেও ট্যাকেল করে দেওয়া যেত। কিন্তু অনেক বলে নিয়েছিল দাঁড়াও। তবে আমাকে যারা ভালোবাসেন, আমি আবার বলছি, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না, নবী ছাড়া কাউকে লিডার নেতৃত্ব অন্য কারো মানবেন না। আমাদের মডেল, আমাদের আইডল হযরত নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা মনে রাখবেন। আর নিশ্চিন্তায় থাকুন। কথা মাথায় ঢুকছে? যদি বিশ্বাস থাকে মনে রাখবেন, আপনাদের জন্য কেউ না কেউ এখনো দোয়া চাই, আপনাদের জন্য কেউ না কেউ এখনো আপনাদের নিয়ে ভাবছে, আপনাদের নিয়ে করছে, এটা মাথায় রাখবেন। কিন্তু নীতিতে মজবুত হন, না অসুবিধা আছে। কথা কিছু বুঝে আসছে? হ্যাঁ, আসুন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাবাতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদে এ কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে, মোদের লাশ কবরে এ রাখিলে লইবেন আপন করে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাবাতুল্লাহ। পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এ রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মণি। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাবাতুল্লাহ। আমার বাপ জানেরা, আমার কথাই কি আপনারা কেউ কষ্ট পেলেন? আপনারাই বলুন না, ছেলে পুলের জন্য গার্জেন কষ্ট করে না? করে না? পাড়ার সব ছেলের জন্য ভাবেন,
বাপগুলো বলুন ভাবেন নিজের পরিবার বাচ্চাদের জন্য ভাবেন না আমি আপনাদের গার্জেন বলতে পীরের আওলাদ হিসাবে নবী বংশের খানদান হিসাবে আমি আমার ভালোবাসার মানুষদের জন্য ভাবছি, চেষ্টা করছি। আমার ভালোবাসার মানুষের কাছে একটাই জিনিসের শুধু আশা, নীতিতে মজবুত হন, বিশ্বাসযোগ্য হন, সাথে ছিলেন, সাথে আছেন, সাথে থাকবেন, প্রকাশ্য হোক আর গোপনে হোক। আল্লাহ জানলুক আর আমাকেও একটু জানা দরকার আছে না নাই? কি গো বা ভুল বলছি? তাই একটু পরিচয় দেবেন যে আমি আছি আপনার সাথে। প্রতি শুক্রবার দিন ঘরে থাকি, সকাল 10টা থেকে 12টা পর্যন্ত। যাবেন যখন একটু পরিচয় দেবেন আছি। আপনার ফেসটাকে একটু আমার ক্যামেরায় রাখা দরকার। কি গো আমি ভুল বলছি? কেন আজ যে নবীর জলসা মিটাতে চায়, দিন মিটাতে চায়, সন্ত্রাসদের পক্ষপাতিত্ব নেয়, কালকে সে বেটা যখন খাদে পড়ে যাবে এসে তো দরদি সাজতে পারে যে আপনার জন্য আমি তো জানতে দিয়েছিলাম, বলতে পারে না? তা আমার গুণ কি আমার ভাবা দরকার আছে না নাই? কেন আমি হুজুর হিসাবে আবার বললাম, হুজুর হিসাবে, নবী বংশের আওলাদ হিসাবে বললাম। এতে কি আপনারা শুনে কেউ কষ্ট পেলেন? পেলে কিছু করার নেই। বাপ আপনারা আপনাদের জীবনে দেখুন, এই সন্ধ্যার সময় ঘরে অন্যর ঘরের ছেলে যদি আপনার বাড়ি রাত্রিরে থাকতে আসে, খেতে আসে, আপনি দেবেন? এক মুঠো ভাল লাগে, একদিন ভাল লাগে, এসে গেছে চলো। বারবার যদি রোজ আসে থাকতে দেবে? আপনি আপনারটা বুঝছেন। তা আমি তো আমার পরিবারের কথা বুঝবো না কি গো? আমার পরিবারে কারা আমার শুধু আছে আর একবার হাত তুলে দেখান। আল্লাহ এগুলো আমার পরিবার, তোমার নবী বংশের আওলাদ সাক্ষী দিচ্ছে, আল্লাহ এগুলো আমার পরিবার। তুমি দুনিয়ায় এদেরকে আমার সাথে রাখো, পরকালে একসাথে জান্নাত নসিব করো। বোন আল্লাহুম্মা আমিন। হাত না বান, আপনাদের মা বোনেদের হাত তুলতে লাগবে না। আপনারাই তো চায়ের দোকান এদিক ওদিক বেশি আড্ডা দেন, আপনারই সমস্যা বেশি, আপনাদেরই ছন্দ বেশি। বাপ মা আল্লাহ করে সব আমাদের দিকে আছে, ঠিক না বে ঠিক গো? হ্যাঁ, আপনারা তবু এদিক ওদিক করেন, তারা আল্লাহ করে কিচ্ছু বোঝে না। নবী বংশের বাচ্চা যা বলবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ব্যাস। আর বেশি বুঝদারি অতি চালাকের কোথায় দড়ি হয় জানেন তো? বেশি বুঝদারি বেশি ফাঁসে। কথা বুঝে আসছে? সেই একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কথা হয়ে যায়, কেন মুখটায় রোদ লাগছে বলে একটু দাঁড়িয়ে বলছি, অসুবিধা হচ্ছে? ওই শীতকাল আসার আগে ওই ফড়িং পিপিলিকাকে বলছে, আরে খাবার সংগ্রহ করে নাও, শীতকাল এসছে। কথা বুঝে আসছে? সরি, পিপিলিকা ফড়িংকে বলছে খাবার সংগ্রহ করে নাও। ফড়িং বলছে, দৌড় বাবু তুই কর তো, আমি উড়ে উড়ে বেড়াই, এখানে সেখানে ঠিক পেয়ে যাবো খনি। পিপিলিকা নিজের গন্তব্য গিয়ে খাবার নিয়ে এসে গন্তব্য রেখে দিয়ে শীতকাল এসে গেছে, সব গাছের পাতা ফাতা সব ঝরে নষ্ট হয়ে গেছে। এখন তো সে শীতও পড়েনি, গাছের পাতাও পড়েনি। কথা বুঝে আসছে? এখন দেখছে ফড়িং খেতে না পেয়ে আর পেয়ে ঠান্ডাতে এক জায়গায় চিৎপাত হয়ে পড়ে আছে। তখন পিপিলিকা বলছে, আমি বলেছিলাম না, কিন্তু আমি আমার পরিবার বাচ্চা সন্তান সবার জন্য ব্যবস্থা করে রেখেছি। কথা মাথায় ঢুকছে? মুসলমান একদল আছে যারা ছদ্মবেশে আছে, যারা আমার নবীর দ্বীনের দুশমন। অতএব সে ডুবে যাচ্ছে দেখে তার হাত ধরে তুলবো, উঠে আবার নবীর দুশমনি করবে দিনের। এরকম বিয়াদবি কি করতে পারি? পারবো না বাপ। তার বিরোধীও করতে যাব না, আর তাকে দরদ দিয়ে শক্তিশালী করে আবার নবীর দুশমন করতে পারবো না। হ্যাঁ, আমার নবীর ভালোবাসার মানুষ, আমাদের মানুষ, আমরা তাদের ভাববো। তো একটা দাওয়াত দিয়ে যাচ্ছি নলেজ সিটির ময়দানে, খাবার দাওয়াত। কবে? দাদা হুজুর আপনাদের দাওয়াত দিয়েছেন একটা? কি গো দাওয়াত দেয়নি দাদা হুজুর? হ্যাঁ, নজওয়ান যুবকেরা, নিউ জেনারেশন বলো, জানো না? জানো না? কবে? 21, 22, 23 ফাল্গুন। এটা দাদা হুজুর দাওয়াত দিয়ে গেছে, কিয়ামত পর্যন্ত চলবে, শুনছেন? কিন্তু ওই 3 দিনে দাদা হুজুরের মেহমান যারা যাবেন নলেজ সিটিতে, খাওয়া দাওয়ার দাওয়াত দিলাম। আপনাদেরই এলাকার ভাইগুলো সব রান্না বান্না করে, খুব কষ্ট করে ভাইগুলো আমার। আল্লাহ এদের রুজিতে, কারবার, ব্যবসা বাণিজ্যে বরকত দিক, এদের হাতকে আল্লাহ আরো বরকতময় করুক। বোন আল্লাহুম্মা আমিন। তো
তবে এবছরে আমি নলেজ সিটিতে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত থাকবো। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত থাকবো। দুপুরে জোহর বাদ খাওয়ানো হবে, রাত্রিরে 10টার সময় খাওয়ানো হবে। দুবারই খাবার দাওয়াত দিলাম। বাকি সময় দরবার শরীফে থাকবেন। আসুন দোয়া চাওয়া হবে, একটু গায়ে গায়ে বসে যায়। দরুদ শরীফ আল্লাহুম্মা